কি করে কথা বলি বৌদির সঙ্গে? এই বোকা নিখিলটা কোনো গোলমাল করার আগেই আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। নম্রতা যতই সত্যি বলুক না কেন, কেউ যেন ওকে বিশ্বাস না করে। সেই জন্য নম্রতার যে মাথা খারাপ সেটা আমাকে প্রমাণ করতে হবে। যে কাজটা অতীত শুরু করেছিল সেটাকে আমি শেষ করব, নম্রতার মাথা খারাপ এটা প্রমাণ করে। অদিতকে আমি ছাড়বো না, অদিতকে আমি ছাড়বো না। তুমি নম্রতাকে কিসের ওষুধ দিলে? ওকে ঘুমের ওষুধ দিয়েছি আমি। তাতে ওর কোনো ক্ষতি হবে না, শুধু শান্তিতে খানিকটা ঘুমোবে। কি হয়েছে বলো তো মেয়েটার? এত রাগ তো কোনোদিন করেনি। কি খারাপ অবস্থা মেয়েটার। এরকম দিন যেন কারোর না আসে। চিন্তা করো না তুমি, ভালো দিন নিশ্চয়ই ফিরে আসবে। খুব ভালো লগ্ন আছে। আশীর্বাদের জন্য 1 মার্চ আর বিয়ের জন্য 5 মার্চ। খুব ভালো লগ্ন আছে, খুব শুভ দিন। হিয়া, তোমার সব ঠিক লাগছে তো? কিছু এদিক ওদিক করতে হলে জানি। না না আন্টি, আমার কোনো প্রবলেম নেই। কি মিস্টার এসপি, ডেটটা তাহলে লক করে দিই? তোমাদের যেটা ভালো মনে হয়। তাহলে ঠিক আছে ঠাকুর মশাই, 1 মার্চ আশীর্বাদ আর 5 মার্চ বিয়ে। আমি তো আমার ছেলেটার চটপট বিয়ে দিতে চাই। কি? নম্রতা টিভি ভেঙে দিয়েছে? আরে মামা, নম্রতা অনেক বড় শক পেয়েছে। আমার তো ওর জন্য খুব চিন্তা হচ্ছে নূর। জানি না আমরা কি করব। তুই প্লিজ ওখানে কিছু বলবি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মামা, তুমি একদম চিন্তা করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু মামা, এই অবস্থায় ওকে আমি দেখতে পারছি না গো। কেউ আমার কথা শোনেই না। আমি দিদাকে তো নাম্বার দিয়েছিলাম সাইকোলজিস্টের, বলেছিলাম সাইকোলজিস্টের কাছে নিয়ে যাও, আর উনি একদম ঠিক করে দেবেন নম্রতাকে। কিন্তু না, দিদা তো বিশ্বাসই করছে না যে নম্রতার কোনো সমস্যা হয়েছে। আরে প্রবলেমকে অ্যাকসেপ্ট করলে তবেই তো সেটা সমাধান খুঁজে পাবো, তাই না? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলছিস নূর। আমার তো মনে হচ্ছে নম্রতাকে এবার ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। আজ এই অবস্থা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম, না জানিও কোনো ক্ষতি করে ফেলে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। সকলে এটাই মনে করে যে সাইকোলজিস্টের কাছে যায় তাদের হয়তো মাথা খারাপ, আর না হলে মানসিক অবস্থা খুবই দুর্বল। আমার এটা ভালো লাগছে যে অন্তত তুমি এই কথাটা বুঝতে পারছো যে নম্রতার শুধু সবার ভালোবাসাই নয়, বরং ডাক্তার দেখানো খুবই প্রয়োজন। আমি তোমাকেও ওই সাইকিয়াট্রিস্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ নূর, আমি কিছু করছি। চুপ করো বিরাজ। আমার নম্রতা মানসিক রোগী নয় যে ওকে সাইকোলজিস্ট দেখাতে হবে। ওর শুধু সময়টা খারাপ যাচ্ছে। আমি সারা দিন রাত প্রার্থনা করছি দেখিস ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ কাকি, আমি জানি উপরওয়ালা সব ঠিক করে দেবে। ডাক্তার দেখানোতে অসুবিধা কোথায়? আমরা তোর শত্রু নই। তোর কি মনে হয় সত্যি এই চিৎকার চেঁচামেচি, টিভি ভাঙা, হাতের থেকে চুড়ি খুলে ছুঁড়ে ফেলে দেওয়া, এসব কেউ এমনি করে? আজ এই সব করেছে, কালকে না জানি আর কি কি করবে। আমার তো ভয় হয় যে ও নিজের ক্ষতি না করে ফেলে। ওর জন্য চিন্তা হয় আমার। কাকু, তুমি বুঝতে পারছো তো নম্রতার জন্য এটা খুব দরকারি। আমি কিন্তু সরাসরি এই সিদ্ধান্তে পৌঁছতে পারছি না যে আমাদের নম্রতার কোনো মানসিক সমস্যা হয়েছে। কিন্তু হ্যাঁ, ও এখন আগের মতো নেই, অতীতে যেমন ছিল। নিশ্চয়ই ওর সঙ্গে কোনো খারাপ কিছু হয়েছে। দেখো, এইরকম সময় শুধু ওকে আমাদের ভালোবাসা দিতে হবে, সঙ্গে থাকতে হবে। দেখো দাদা, একমাত্র নম্রতাই বলেছে যে ওর ওপর অত্যাচার করা হয়েছে, কিন্তু বাকি সবাই বলেছে যে এরকমটা কিচ্ছু হয়নি। এমনকি নূরও কিছু বলেনি। আচ্ছা, আমি মেনেই নিলাম যে ওর শ্বশুরবাড়ির লোকেরা মিথ্যে বলেছে, কিন্তু নূর তো ওর নিজের বোন, ও কেন মিথ্যে বলবে? এটাও তো হতে পারে যে বাচ্চা নষ্ট হওয়ার জন্য ওর এই অবস্থা হয়েছে। আমরা যদি ওকে ডক্টরের কাছে না নিয়ে যাই তাহলে কি করে ও ঠিক হবে? একবার ভাবো তো, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, আর এখন যখন মা হলো
ওর বাচ্চাটাই নষ্ট হয়ে গেল। এই অবস্থায় কার মাথা ঠিক থাকতে পারে বলো? কাকু প্লিজ, কাকে প্লিজ রাজি হও না, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই না আমরা। হে উপরওয়ালা, যদি কেউ জানতে পারে আমরা ওকে সাইকোলজিস্ট দেখাচ্ছি, তাহলে সবাইকে কি উত্তর দেবো গো? দেখো, প্রত্যেকটা জিনিসের এক্সপার্ট হয়তো, সেরকম মন আর মস্তিষ্ক বোঝারও এক্সপার্ট আছে যাদেরকে আমরা সাইকোলজিস্ট বলি। নিজের প্রবলেম শেয়ার করতে অসুবিধা কোথায়? কিন্তু দেখো, নম্রতা কি রাজি হবে ডাক্তারের কাছে যেতে? ওকে বলার কি প্রয়োজন আছে? বলাটা খুবই দরকার, কারণ ওকে না বলে কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া সহজ নয়। ও যে এটা মানবে না সেটা তুইও জানিস। হ্যাঁ বাবা, বলে দেবো আমরা। ওকে শুধু বলবো না যে সাইকোলজিস্টের কাছে যাচ্ছি। সেটাই ঠিক হবে। এইভাবে ও ডাক্তারের কাছে যেতে রাজি হবে। আমার মনে হয় আমাদের এটাই করা উচিত। ঠিক আছে, যদি তোমরা চাও ওকে নিয়ে যাই আমরা কোনো ডাক্তারের কাছে। হ্যাঁ, না না ঠিক আছে, আমার জাস্ট 15 মিনিট লাগবে। ঈশান, শোন, আমি একটু বাদে কল করছি, ওকে? এনে সময় মতো খেয়ে নিস। থ্যাংক ইউ মা। ঈশান, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি, আমার কি হবে? কারণ তুই আমার দিকে তাকিয়ে কথা বলছিস না, তুই এখনো নম্রতার কথাই ভাবছিস, তাই না? কি যায় আসে মা, কিচ্ছু যায় আসে না। আমি হিয়াকে কথা দিয়েছি, আর সেই কথা আমি যে কোনো অবস্থাতেই রাখবো। আমি তোকে খুশি দেখতে চাই, তাই তুই এই সম্পর্কটাকে মন থেকে স্বীকার করে নি। আমি এটাই চাই ঈশান। তুমি আমাকে খুশি দেখতে চাও, আর আমি তোমাকে। তুমি যে কাজটা বলেছিলে আমি করেছি। অনেকদিন পর তোমার মুখে খুশি দেখলাম, এর থেকে বেশি আমার কিছু চাই না। আর তোর খুশি? তোমার খুশিতেই আমার খুশি। এখন আসি, আমার কিছু আর্জেন্ট কাজ আছে। ডিনারটা একসাথেই করবো। ওকে। কি সত্যি মামা? দাদু দিদা রাজি হয়েছে? হ্যাঁ নূর, কালকে নিয়ে যাচ্ছে ওকে। ভালো হয়েছে তুই আমাকে ঠিক উপদেশ দিয়েছিস। মামা, তুমি নম্রতাকে এটা বলনি তো যে তুমি ওকে সাইকোলজিস্টের না কাছে? না, ওকে শুধু এটুকুই বলেছি যে নর্মাল ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। ভালো করেছো মামা। আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট। শুধু একবার দাদু দিদা নম্রতাকে ওই সাইকোলজিস্টের কাছে নিয়ে যাক, তারপর ওদের মনে যেটুকু সন্দেহ ছিল নম্রতার অসুস্থতা নিয়ে সেটাও দূর হয়ে যাবে। কারণ কাল যখন নম্রতা সাইকোলজিস্টের কাছে যাবে, এই সন্দেহটা বিশ্বাসে পরিণত হবে। ইলেকশন তো আমি জিতে গেছি, এবার দেখবে নম্রতা আমি তোমার কি অবস্থা করি। ওই অদিত তো নিশ্চয় তার জিতের আনন্দ নিচ্ছে। নিখিলের সাথে কথা বলে দেখি, হয়তো অত হইহুল্লোড়ের মধ্যে হয়তো ফোন করতে পারেনি আমায়। খুব হয়েছে বৌদি। যাক বাবা, নিখিল স্নান করছে, নইলে নম্রতাকে সমস্ত সত্যি কথা বলে দিত। আর ওই সিরিঞ্জটা, সেটা ওর নিজের প্রাণের বৌদিকে দিয়ে দিত। সিরিঞ্জটা লুকিয়ে ফেলি, এটাই ঠিক হবে। সত্যি কথা বলতে কি, নম্রতাকে মিথ্যে বলে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমার একদম ভালো লাগছে না। ভালো তো আমারও লাগছে না গো, কিন্তু মেয়েটার ভালোর জন্য আমাদের তো এটা করতেই হবে। কোনোদিন ভাবতেই পারিনি যে নম্রতার মতো বুদ্ধিমতী মেয়েকে আমাদের সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে।
এই যে কার্ড রাখো। দাদু, দিদা, দাদু, গতকালের জন্য আই এম সো সরি। আমিও জানি না আমার কি হয়েছিল আর কেন আমার এত রাগ হয়েছিল। আই এম ভেরি সরি দিদা। কোনো ব্যাপার না মা। আয় মা, কোনো ব্যাপার নয়, তুই মাথা থেকে সব সরিয়ে দে। তুই বল, তুই ঠিক আছিস তো? আচ্ছা তাহলে বলো তো আমার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তোমরা বলছিলে বলেই কিন্তু আমি ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছি। তাই তোমাদের দুজনকে একটা প্রমিসও করতে হবে যে তোমরা দুজনও নিজেদের প্রপার চেক আপ করাবে। করাবো। আর তারপরে আমরা টিভিও কিনতে যাব। বুঝলি মা নম্রতা, তুই কাল যেটা করেছিস না বুঝে খুব ভালো কাজ করেছিস। পুরোনো টিভিটা ভেঙেছিস, এমনিই তো প্রবলেম করতো খালি, তাই এই সুযোগে একটা নতুন টিভি তো কেনা যাবে। হ্যাঁ তো বাবা, টিভি তো তখনই আসবে যখন সবাই বেরোবে। হ্যাঁ, চল মা, চলো। নূরমা, কেমন আছিস তুই? নম্রতার সাথে কথা বলাতে পারবে? এই তো ওরা বেরিয়ে গেল ডাক্তার দেখাতে। কোনো জরুরি কথা ছিল কি? না না, আমি এমনি ফোন করেছিলাম নম্রতার খবর নেওয়ার জন্য। উপরওয়ালার কৃপায়ও অনেকটা ভালো আছে। তুই যে ডাক্তারের কথা বলেছিলি তিনি ভালো তো? ব্যাস, আমার নম্রতাকে ঠিক করে দিই। আরে হ্যাঁ দিদা, কোনো উল্টো পাল্টা ডাক্তারের নাম্বার দিয়েছি নাকি? আমি এখানকার সবচেয়ে বড় ডাক্তারের নাম্বার দিয়েছি। নম্রতার জন্য একদম পারফেক্ট উনি। ঠিক আছে, রাখছি। ডক্টর সবিতা বলছেন? তো শাড়িগুলো তোমার পছন্দ হয়েছে তো? আরে অফ কোর্স পছন্দ হয়েছে, কেন পছন্দ হবে না? আপনি সিলেক্ট করেছেন যে। আচ্ছা, এখন থেকেই শাশুড়িকে তেল মারা শুরু? আরে আমি তো কবে থেকেই শুরু করে দিয়েছিলাম, আপনি আজকে বুঝতে পারলেন? আরে দারুণ শপিং হয়েছে তাই না? খুব ভালো, খুব ভালো হয়েছে। আপনি এখানে একটু ওয়েট করুন, আমি এটিএম থেকে টাকা তুলে আনি। হ্যাঁ। আরে তুমি কেন টাকা তুলবে? আরে মম পাঠিয়েছে আমার জন্য। মম বলেছে আমার যা পছন্দ আমি তাই কিনতে পারি। তার মানে উনি এই বিয়েতে রাজি? আমি আপনাকে বলেছিলাম না, আপনি একদম টেনশন করবেন না আন্টি। মম তো আপনার থেকেও বেশি খুশি। যাক, এটা বেশ ভালো হলো। এই ছুতোয় তোমরা দুজন ওনার আশীর্বাদ পেয়ে যাবে। আর এন্টারটেইনমেন্টও। হ্যাঁ, তার মানে মম ভীষণ ভালো ডান্স করে। আর মমের মেয়ের বিয়ে মম ডান্স করবে না, এটা তো হতেই পারে না। নট পসিবল অ্যাট অল। চল। ও, মানিব্যাগটা তো ফেলে এসেছি। আমাকে ফিরে যেতে হবে। কোনো ব্যাপার নয় দাদু, আমার কাছে কার্ড আছে, আমরা কার্ডে পে করে দেবো। না রে মা, একটু ক্যাশ হাতে থাকা দরকার। হ্যাঁ ঠিক আছে, আমরা কার্ডে দিয়ে তুলে নিচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো হবে। এক কাজ কর, আমায় কার্ডটা দে, আমি টাকা তুলে আনছি। তোমরা ভেতরে যাও। শোনো ভাই, আমি এসে দিচ্ছি। সরি, তুমি সরি। আপনি এখানে কি করছেন? হ্যাঁ, ওই সামনে গুরুদ্বার, ওখানে যাচ্ছিলাম। ক্যাশ ছিল না, ভাবলাম এটিএম থেকে ক্যাশ তুলে নি। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে। আমি আপনাদের বাড়িতে যেতামই আপনাকে ইনভাইট করার জন্য। আপনার জেনে খুব ভালো লাগবে যে ঈশানের বিয়ে ঠিক হয়েছে। খুশির খবর না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব আনন্দের খবর। আমি তোমার আর ঈশানের জন্য খুব খুশি। অনেক কিছু সহ্য করেছো তোমরা। হ্যাঁ, অনেক কিছুই সয়েছি বিশেষ একজনের কৃপায়। কিন্তু ওপরওয়ালা সবই দেখেন, যার যেটুকু প্রাপ্য থাকে সেটুকু সে পাবেই। আচ্ছা, আমি আসি। ঈশানের হবু স্ত্রীর সঙ্গে দেখা করবেন না? খুব মিষ্টি মেয়েটা,
আমার আর ঈশানের এতটা খেয়াল রাখে যে আপনাকে কি বলবো। ঈশান যে এত ভালো একটা মেয়ে পাবে এ তো আমি স্বপ্নেও ভাবিনি কখনো। ও আসাতে আমি আমার সব কষ্ট ভুলে গিয়েছি। আমি খুব খুশি তোমার জন্য। আচ্ছা এবার আমি আসি। তা নম্রতা কেমন আছে? শ্বশুরবাড়ি ফিরে গেছে না এখনো? দেখো, তোমার নম্রতাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ওর কথা চিন্তা করার জন্য আমরা আছি। আর সেদিন যা যা কথা শুনিয়ে গেছো তাতে আমাদের নম্রতা ভেঙে পড়েছে। এই চিন্তার নাটক করার কোনো দরকার নেই। সেদিন আমি যেটা করেছি সেটা একজন মা হয়ে আমার সন্তানের জন্য আমাকে করতেই হতো। আর সেদিন যদি ওকে আমি না থামাতাম না, তাহলে আমার ছেলেটা সারাটা জীবন ওনার নামেই মালা জপত। আর একজন মা হয়ে আমি সেটা সহ্য করতে পারতাম না। আমি যেটা করেছি তার জন্য আমার এক ফোঁটাও আফসোস নেই। এবার এনাকে আমি কিভাবে বোঝাই? যদি আমি নম্রতাকে দিব্যি না দিতাম ঈশানের সঙ্গে দেখা না করার, তাহলে ঈশান হিয়াকে বিয়ে করতে কোনোদিনই রাজি হতো না। হিয়া, will you marry me? তার মানে ঈশান আমাকে নম্রতার কথায় প্রপোজ করেছে, মন থেকে নয়? এইসব কি দাদু? আমরা এখানে কি করছি? এটা তো মেন্টাল হেলথ ক্লিনিক। মা তুই চিন্তা করিস না, শুধুমাত্র আমরা নর্মাল চেক আপ করাবো, তোর অন্য কিছু নয়। আর আর আমরা তো জানি যে তুই একদম ঠিক আছিস। কি বলো? হ্যাঁ ঠিকই, মা রাজি হয়ে যা। দিদা, এখানে মানা না মানার কথা উঠছে না। কথাটা হচ্ছে তোমরা দুজন আমাকে মিথ্যে কথা বলে এখানে এনেছো। তোমরা দুজন আমাকে বলেছিলে একটা ফিজিশিয়ানের কাছে যাচ্ছি নর্মাল চেকআপের জন্য। তোমরা দুজন তো আমাকে সত্যিটা বলতে পারতে না? দেখ, আমারও ইচ্ছে ছিল না এসব করার, কিন্তু আমাদের মনে হলো তোর জন্য এটাই ঠিক হবে। সেই জন্য আমরা তোকে এখানে নিয়ে এলাম। কাল যেটা তুই নিজের অজান্তেই করেছিস তাতে আমরা সবাই ভয় পেয়ে গেছি। বেচারা দাদু দিদা, আমি ওনাদের মনে কতটা চিন্তা এনে দিয়েছি যে ওনারা ভাবছেন যে আমাকে ভেবে চিন্তে কাজ করতে হবে। ঠিক আছে দাদু, তুমি চিন্তা করো না। যখন এসেইছি আমরা তখন চেক আপ করিয়ে নেব। ওই বাড়ি থেকে ফোন, তার মানে নিখিলই করেছে। দাদু, আমি 1 মিনিটে আসছি। হ্যালো ওয়াইফি, হাউ আর ইউ? কি ব্যাপার নম্রতা, তোমার লাভিং আর কেয়ারিং হাজবেন্ড এমএলএ হয়ে গেছে আর তুমি এখন অভিনন্দন জানালে না? অন্তত কনগ্রাচুলেট তো করো। সবাই ফুল দিয়ে আমার বাড়িটা ভরিয়ে দিয়েছে। আমিও তোমায় বুকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি গোলাপের কাঁটাও পাঠালে না। একটা কাঁটা দেয়া ফুল দিয়ে তোমার কি হবে মিস্টার অদিত? আমি তো তোমার পুরো লাইফটা কাঁটা দিয়ে ভরিয়ে দিতে চাই। প্রত্যেকটা অপরাধী কোনো না কোনো ভুল তো করেই, আর তুমিও করবে। তো শুধু অপেক্ষা করছি ওই ভুলটার। আরে 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 প্লিজ 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 প্লিজ, ফোনটা কিছু না। এতদিন পর তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে, মনে যেন শান্তি পাচ্ছি। আচ্ছা, আমি শুনলাম নাকি তুমি বাড়িতে টিভি ভাঙছো? হ্যাঁ, তুমি তো দেখছি আমার থিওরিকে সত্যি প্রমাণ করে দিচ্ছ যে তুমি বাচ্চা হারানোর শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে ফিরে এসো। আমি একজন ভালো সাইকোলজিস্টের কাছে তোমাকে নিয়ে যাবো, আর যদি প্রয়োজন হয় তোমাকে দেশের বাইরেও নিয়ে যাব, যাতে তুমি ওই বেসমেন্টের স্টোরিটা ভুলে যাও। আর তারপর আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ মিলে সুন্দর লাইফ কাটাবো। আমার বিরুদ্ধে প্রমাণ খুঁজবে তুমি, তুমি সেটাই পাবে নম্রতা, যা আমি তোমাকে দেব।
কষ্ট, যন্ত্রণা, ফ্রাস্ট্রেশন আর দুঃস্বপ্ন। আমি জানতাম অদিত নম্রতাকে অবশ্যই কল করবে। কি? নম্রতা টিভি ভেঙে ফেলেছে? কি করে? প্লিজ তোমরা ওকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাও। আরে সেটাই ঠিক হবে প্লিজ, নইলে কে বলতে পারে ও কি করবে। ব্যাস এটুকুই যথেষ্ট নম্রতার মাথা খারাপের ডেমোর জন্য। প্লিজ আমায় বলবে সত্যিটা কি? কি হয়েছে মা? তোমরা দুজনে অদিতের কথাই বিশ্বাস করো না? কতবার বলবো যে আমি একদম নর্মাল আছি। টিভি ভাঙার ঘটনাটা ও কি করে জানলো? বলো দাদু, তুমি বলেছিলে? দিদা তুমি? এ তুই কি বলছিস মা? আমরা ওকে এসব বলতে যাব কেন? আরে আমাদের তো ওর সাথে কোনো কথা হয়নি। ম্যাম আপনার নাম্বার এসে গেছে, ডাক্তার আপনার আমি কোনো ডাক্তারের সাথে দেখা করব না। ক্যান্সেল দি অ্যাপয়েন্টমেন্ট। মিসেস অদিত,